জয় বড় মার জয়। নাও তোমাদের সকালটা খুব শুভ হবে। আমি বড় মার ছবি দিয়ে ভিডিওটা শুরু করলাম। জানো, এই বড় মার ছবিটা আমার বাড়িতেই ছিল, আমার শাশুড়ি মা কিনে রেখেছিলেন এই ছবিটা, কিন্তু আমি জানতাম না। এই কালকেই ওর বাবা কিছু কাগজপত্র বের করতে গিয়ে মায়ের ছবিটা, সরি এটা বড় মা না, খেপি মায়ের ছবি, আমাদের এখানে কাটোয়ার খেপি মায়ের ছবি, সরি। তো মা তো মাই হয় না সব, তো সেই ছবিটা পেয়েছি। তো যাই হোক, এই দেখো এখন বাজে ঘড়িতে 7টা মতো। তো আমি কীর্তন থেকে এসে ফ্রেশ হয়ে তারপর একদম কাজে লেগে পড়েছি। সেটা হচ্ছে মামামের টিফিনটা, যেটা মানে নিয়ে সকালে ডেলি চিন্তায় থাকে কি টিফিন দেব না দেব। তো এসেই আজকে ভেবেছি একটু রুটি আলু ভাজা ওকে দেবো। এই জন্য সকাল সকাল কিন্তু আমি কাজে লেগে পড়েছি, ঝটাঝট করে আটা মেখে রুটি করতে শুরু করে দিয়েছি। আর কড়াই রুটি করছি কেন বলো তো, মাত্র তো 2টো রুটি, তাও 2টো রুটি নেয়নি, 1.5খানা মতো দিয়েছি। তো আলু ভাজা করব ভাবলাম, এই তার জন্য আবার আর একটা বাসন মানে এটো করব, তো ভাবলাম চলো কড়াই হয়ে যাবে। তো দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল। তারপরে এই যে আলু কেটে নিচ্ছি, একদম লঙ্কা ছাড়া হালকা একটু তেল দিয়ে ওকে আলু ভাজা করে দিয়েছি। আর তার সাথে না একটুখানি মিষ্টি দিয়েছিলাম। সেই মিষ্টিটা আমার মেয়ে একদমই খায়নি, আমাকে দেওয়ার সময় বলেছিল আমাকে দিও না, আমি খাবো না, তাও দিয়েছি। তো এই দেখো সব টিফিন করে জল মানে গরম জল, সকালের চা সব কিছু করে নিয়ে তারপর কিন্তু বাপ্পিটিকে প্রত্যেক দিন আমি ডাকি, মানে যুদ্ধ চলে। আমার মেয়েটা উঠে যায়, কিন্তু আমার বরটাই মানে বাচ্চাদের মতো করে, ঘুম ভাঙে না ওনার। তো এই যে উঠেই 3জন মিলে এখন চা বিস্কুট খাবো। না, আমার মেয়ে খায় না, আমার মেয়ে শুধু বিস্কুট খায়, আর আমি আর আমার বর চা খেলাম। তারপরে এই যে আমার সোনামাকে রেডি করিয়ে দিচ্ছি। এখনও ওকে স্কুলের সোয়েটারটা পরাচ্ছে না, তার কারণ স্কুলের সোয়েটারগুলো ভীষণই মোটা, কারণ এখন সেই ঠান্ডাটাও আসেনি যে ওই সোয়েটারগুলো পরাতে পারবো। কারণ স্কুলে গিয়ে যেহেতু দৌড়াদৌড়ি করে, ঘেমে একদম যাতা অবস্থা হয়ে যাবে, সেই জন্য। আর দেখো আমার মাম্মাম কি বলছে, কোথায় যাচ্ছ বাবা? তো আই কার্ডটা সোজা করে না, না আমি ব্যাগ গুছিয়ে দিই আগে, দাঁড়াও। এই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। আর ওকে স্কুলে পাঠিয়ে কিন্তু আমি 1 সেকেন্ডও বসি না, তার কারণ আমি যত তাড়াতাড়ি আমি কাজগুলো সারতে পারবো, ও আসার আগে তত তাড়াতাড়ি ফ্রি হয়ে নিতে পারবো। এই জন্য আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপর 9টা বাজলে আমি সেই জামা কাপড়গুলো কেচে নিই, মানে 1 ঘন্টা মতো সার্ফে ভেজানো থাকে, তাহলে ময়লাগুলো বেরিয়ে আসে। আর আমি সবসময় চেষ্টা করি মাম্মাম স্কুল থেকে আসার আগে আমি সমস্ত কাজ সেরে নিই। আর সকালে যেহেতু আমার স্নান পুজো হয়ে যায়, ওই জন্য মাম্মাম আসলে শুধু ওকে খাইয়ে স্নান করে তারপর আমি আরেকবার স্নান করে নিই। যেহেতু রান্না বান্না করি, তো আরেকবার যদি স্নানটা না করি না, নিজেরই অস্বস্তি লাগে। গরম হোক, আর গরমে তো 3-4 বার, আর কিন্তু এই শীতেও কিন্তু আমি 2বার করে স্নান করি, একটা সকাল 7টার সময় করি আর একটা দুপুরবেলা করি। আর দেখো তারপরে এই যে মানে আজকে একটু মাম্মাম না ঘুমের ঘরে বুঝতে পারেনি, ঘুমের ঘরে না হিসু করে দিয়েছিল, তো হিসু করে উঠে পড়েছে। এমনি শীতের দিন ওইগুলো আমাকে রোদে দিতেই হবে, এই জন্য সব তুলছিলাম। গুড মর্নিং, তো গুড মর্নিং একবার বলেছি তাও, তো ফেস টু ফেস বলে না, ফেস টু ফোন ক্যামেরা, এই আসলাম। এতক্ষণ অনেক কটা কাজ হয়ে গেল, এখন ঘড়িতে 8:30 বাজেনি এখনও। তো তোমরা কে কী করছো বলো তো, হাঁপিয়ে গেছি। আর এই দেখো দাঁড়াও, বললাম না এই তোষকটা রোদে দেব, আর আমার না ক্ষমতা হলো না এটা তোলার, ওই জন্য আমি ওটা ভাঁজ করে রাখলাম। ওর বাবা এক্ষুনি আসবে, মেয়েকে দিতে গেছে অনেকক্ষণ আগে, একটু চায়ের দোকানে আড্ডা দেয় দিয়ে আসে, তো আসবে তখন ওকে দিয়ে আমি বাইরে বের করবো এটা। তো এই আর দেখো মেয়ের জন্য যখন টিফিন করি, তোমাদের আগে বলেছি না একটুখানি থেকে যায়, এই দেখো আজকে ওকে রুটি আলু ভাজা আর একটু মিষ্টি দিয়েছি, সেখান থেকে অর্ধেক রুটি আর একটু আলু ভাজা থেকে গেছে। তো ওইটাই আমি এখন একটু খাবো, খেয়ে 10-15 মিনিট মতো একটু ফোন দেখবো, তারপরে মানে নিজেকে একটু টাইম দেবো, ফোন দেখাই, তারপরে কাজ শুরু করবো, রান্নাবান্না শুরু করব। এই আর তোমরা কে কী করছো বলো, আমি একটু খেয়ে নিই আর দেখি মাকে ফোন টোন করি। এই যে এই আসলো স্কুল থেকে, তাই না সোনা? এই স্কুল থেকে আসলো আমার পুচকু। আচ্ছা সোনা, আজকে তুমি টিফিনে কি খেয়েছো? আলু আর কি, আলু আর কি খেয়েছো? আলু আর কি খেয়েছো? আমার দিকে দেখো, আলু আর কি খেয়েছো? রুটি দিয়ে আর মিষ্টি। দাঁড়াও,
আর তোমার কোনো কথা শুনবো না, আগে টুপি তারপর কার্নিভাল। এই জন্য আমাকে বলছে সরো। ও স্কুল থেকে এসে ওকে আমি একটু চিকু বান্ডিটা চালিয়ে দিই, আমারও খুব ভালো লাগে ও দেখে। তো আজকে ওকে ভাত দিচ্ছি না, কারণ মানে রুটিটা দিয়েছিলাম তো, আমাদের টিফিন হয় 9টা সাড়ে 9টার সময়। তো এই জন্য ওকে এখন ভারী খাবার খাওয়ালে 12-12 বাজে, দুপুরে খেতে চাইবে না। ওই জন্য ডিম সিদ্ধ আর কিছুদিন পর একটা কলা খাওয়াবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো দুপুরে খাওয়াবো। তাই দেখবে বাড়িতে যখন কেউ আসে তখন কিন্তু নতুন নতুন জিনিস কেনাও হয় আবার বানানো হয়। এই দেখো, এটা তার জন্য নয়, আমার অনেক দিন ধরেই একটা পাশের ঘরে তোষক দরকার ছিল, সেটাই বানাতে দিয়েছিলাম। হচ্ছে এই ঘরে আমাদের তোষকটা নষ্ট হয়ে গেছে, তো এই ঘরে তোষকটা বানাবো। তো এবার আর এই ঘরের তোষকটা এই যে রোদে দিয়েছিলাম, তো ভাবলাম যখন নতুন তোষকই বানাচ্ছি, তো এই ঘরটা তো আমাদের ব্যবহার হয় না সেভাবে লোকজন আসলে, তো নতুন তোষকটা এই ঘরে দিচ্ছি। আর এটাই 1.5 বছর আগে বানিয়েছিলাম এই তোষকটা এই ঘরে পেতে দিলাম। এই তো এই দাদাদের কাছে আমরা প্রচুর জিনিস বানিয়েছি, মানে জাজিম, দুধ ঘরে তোষক, তারপর বালিশ, অনেক কিছু বানিয়েছি। আর বিয়ের পর থেকে দাদার কাছে বানানো ভীষণ ভালো বানিয়ে দেয় জিনিসপত্র ভালো করে, তাই এখন কখন করে দিয়ে যাবে, তারপরে যে ঘর বাড়ির অবস্থা দেখো, এগুলো পরিষ্কার করবো, কখন কী করবো কে যায়। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। এই যে বর সারাটা দিন বাড়িতে ছিল না, সেই সকালে বেরিয়ে রাত 8টা বাজে তখন এসেছে, তো এই জন্য চা বসিয়ে দিচ্ছি। এদিকে মানে মামামের ম্যামও চলে এসেছে পড়াতে, মানে ওর ম্যাম অনেকক্ষণ আগে এসেছিলো, তো চা বসিয়ে দিয়েছিলাম। এখন আমরা 3জন চা খাবো, ম্যামকে দেবো আর আমরা 2জন খাবো চা। তো তারপর ছেলেটা সারাটা দিন খাওয়া দাওয়া করেনি, সেই সকালে খেয়ে বেরিয়েছে। আমি বলেছিলাম বারবার যে দুপুরে খেয়ে নেবে, এরকমই করে জানো, বাইরে গেলে যদি বলি যে দুপুরে আসতে পারছে না, বিকাল হয়ে যাবে, কিছু খেয়ে নেবে, কিছুতেই খেতে চায় না, বলছে কিচ্ছু খায়নি স্বাভাবিক দিয়ে। ওই জন্য আমি বললাম রাত্রে তাহলে কি খাবে বলো, রান্না করবো। দিয়ে বললো মাংস খাবো। তো এই দেখো অল্প করে মাংস আনতে বলেছিলাম, যে অল্পই আনবে, তো এই জন্য অল্প করে মাংস নিয়ে এসেছিলো, সেটাই খুব মন দিয়ে রান্না করেছিলাম যাতে একটু তৃপ্তি করে খেতে পারে। আর আমার বর একটু ভাত পাগল, মানে ভাত হলে ওর খুব ভালো হয়, তাতে যদি আলু সিদ্ধ নুনও থাকে তাও খুব ভালো। তো এই ভিডিওটা না পুরোটা করতে পারিনি, তো এইটুকুই ছিল, তারপর আর ভিডিওটা করতে পারিনি, বলতে গেলে মনে নেই যে ভিডিওটা আমি কমপ্লিট করিনি। তো চলো তোমরা সবাই রান্না দেখতে থাকো, আর আমি ভিডিওটা শেষ করলাম। কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও। আর আমি এই যে রান্না বান্না করছি এটা অবশ্য একদিন আগেকার। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা।